বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সিক্রেট গ্রুপের মেম্বারদের জন্য বলছি যে কিভাবে একটি আমার এই বাইরের সাথে অলরেডি কথা হয়েছে যে কিভাবে একটি তাকে অফার দেওয়া যায় এই বিষয়টা দেখাই দেবো, যেহেতু আমি বাইরের কাজটি করবো। আমরা সর্বপ্রথম আমাদের মেসেজ অপশনের এখানে যে মেসেজে টেক্সট করবো এখানে দেবো যে ক্রিয়েটেড অ্যান অফার লেখা আছে, ঠিক আছে। এখানে আমরা এখানে ক্লিক করবো। আমি যে গিকটা দিয়ে অফার পাঠানোর একটা সুবিধা হচ্ছে, আমি যে গিকটা আমি অফার করতে চাই সেই অফারটা দিয়ে মেনটেন করতে পারবো, তাহলে একটা পারফেক্টলি করতে পারবো। আমার এই গিকটা আমি নতুন দিয়েছি, তো এই গিকটাকে দিয়ে আমি অফার দেবো, ঠিক আছে। তা আমি এখানে দিব প্লিজ চেক মাই অফার, অ্যাকসেপ্ট দিস। অ্যাকসেপ্ট দিস, এতটুকুই লিখলাম, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। অন ডেলিভারি এখানে দেওয়া আছে আপনার আমি $10,000 পর্যন্ত আমি তাকে কাস্টম অফার পাঠাতে পারবো। তা আমি মূলত এখানে তার বাজেট হচ্ছে $40 আমি তাকে পাঠাবো। ডেলিভারি ইন 1 ডে, সে আমাকে বলে দিয়েছে ডেলিভারি ইন 1 ডে করতে হবে, ঠিক আছে। আমি তাকে করে দিচ্ছি। এখানে রিভিশন কোনো কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে। জাস্ট লাইক সাবমিট অফার। সাবমিট অফার করার সাথে সাথে এখান থেকে দেখবেন যে তার কাছে অফারটাকে চলে গেছে। এখন আমি তাকে বলবো যে accept this offer। আরে এই accept বানানে ভুল করতেছি বারবার। আচ্ছা, waiting for your reply, এতটুকু দিয়ে আমরা এখানে জাস্ট সেন্ড করে দিব। আপনারা একটু ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন যে আসলে মূলত সে আমাকে এখানে কোনো কিছু লিখছে কিনা। কোনো কিছু যদি লিখে তাহলে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা টাইপিং লেখা উঠবে যে সে টাইপ করতেছে, তাহলে আমরা বুঝতে পারবো আশা করি ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানে সে অর্ডার অ্যাকসেপ্ট করেছে, এখানে একটা মেসেজ চলে আসছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পারবো যে আসলে সে এই যে $40 অর্ডারটা সে অলরেডি করে ফেলেছে। টাইমটা উঠতেছে না, এখানে টাইমটা না উঠলে কি করবেন, এখানে আই হ্যাভ অল দ্য ইনফরমেশন আই নিড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, কারণ আপনার স্টার্ট এই যে অর্ডার, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করলে আমার স্টার্টে টাইমটা কাউন্টিং হচ্ছে, এই যে 23 ঘন্টা 59 মিনিট 56 সেকেন্ড, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। ডেলিভারি ইন 1 ডে, ঠিক আছে। এভাবে আমরা একটা অফার করতে পারবো। এখন জাস্ট আমি তাকে লিখে দিব থ্যাঙ্কস লিখে দিলাম, কারণ তার সাথে আমার আগে কনভারসেশন হয়ে গেছে কিভাবে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। এখানে থ্যাঙ্কস লিখে দিলাম। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমি আন্তরিকভাবে আপনাদেরকে অনেক ভালোবেসে কিন্তু আমার এই অ্যাকাউন্টগুলো মেনটেন করে দেখাই। এটা আশা করি আপনারা আমার ভালোবাসাটুকু রক্ষা করবেন। এই কারণেই এখানে অনেক সময় ক্লায়েন্টের নাম দেওয়া থাকে, যে নামগুলো দেওয়া থাকে, নামগুলো দিয়ে সার্চ করে বিভিন্ন ধরনের মানে ক্লায়েন্ট সার্চ করে ক্লায়েন্টকে SMS করা কিংবা দুষ্টামি করে, এরকম যদি কখনো যদি আপনাদের কাছ থেকে আমি আশা করবো না, আশা করি ইনশাআল্লাহ, ঠিক আছে। এরকম দুষ্টামি কেউ করবে না। আমি কিন্তু খুব বিশ্বাস করে আপনাদেরকে এভাবে আমি দেখাই। আশা করি আপনারা আমার ক্ষতি করবেন না, আপনাদের ক্ষতি করবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, ধন্যবাদ।